সত্যি মানে আমি যখন ফ্রাইড রাইসের সঙ্গে এই সাংঘাই চিকেনটা খাচ্ছি এত ব্যালেন্স টেস্ট আসছে, সুন্দর মানে মুখে দিচ্ছি যেরকম চিকেনটা ক্রিস্পি বাইরে থেকে আর ভেতরটা ততটা জুসি ভাই। দাদা এখানে চপসির ব্যাপারটা আমি শুনেছি নাকি হেভি পাওয়া যায়, খুব সুন্দর পাওয়া যায়। মানে এই যে আমেরিকান চপসি আর চাইনিজ চপসি এগুলো ব্যাপারটা কি? মানে আমি তো আগে খাইনি। আমেরিকানটা হচ্ছে আপনার রেড কালারের গ্রেভি হবে, চিকেন আর প্রন দিয়ে গ্রেভিটা হবে, আর ডিমের পোস্ট থাকবে। ডিমের পোস্ট থাকবে। নুডলসটা আপনার গ্রেভি সঙ্গে যে নুডলসটা করে তো বয়েল করা থাকে, চপসিতে ওটা আপনার ফ্রাই করা থাকে। ফ্রাই করা থাকে, আচ্ছা। গ্রেভিটা আলাদা দেয়, নুডলসটা আলাদা দেয়, এখানে আপনি একসাথে মিশিয়ে দেন। আর এই চাইনিজ চপসি? চাইনিজটা হচ্ছে আপনার চিকেন দিয়ে গ্রেভি হবে, একটা ডিমের পোস্ট থাকবে, ওটা সাদা গ্রেভি হবে আপনার। আচ্ছা, হোয়াইট গ্রেভি হয়। আর আমেরিকানটাই হচ্ছে তোমার মিষ্টি 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 একটু তোমার এ থাকে। চপসিলের একটা ভালো জিনিস এইখানে, যেটা ভালো জিনিস কি বলতো, আলাদা আলাদাভাবে পুরো সেপারেট করা আছে। মানে বেসিক্যালি কিরকম ভাবে দেয় যে ফ্রাই নুডলসটা থাকে, তার উপর সানি সাইড আপ থাকে, তারপরে যে গ্রেভিটা থাকে সেটা উপরে বা নিচে দেওয়া থাকে, কিন্তু এইখানে পার্টিকুলারলি গ্রেভিটা পুরোপুরি আলাদাভাবে দেওয়া আছে। লিটারালি ফার্স্ট টাইম চপসি খাওয়ার জন্য পারফেক্ট। হাই গাইস, মাই সাইড অঞ্জন ফ্রম লেটস ইট ফুডস। যেরকম আমি প্রত্যেকটা দোকানে দোকানে যাই দেখি যে কোন দোকানের খাবারগুলো বিশাল ফেমাস, সেরকমই আজকে আমরা চলে এসেছি একটা চাইনিজ ইটারিতে। চাইনিজ ইটারির নাম হচ্ছে সাংঘাই। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, সাংঘাই। এই চাইনিজ ইটারির ব্যাপারে প্রচুর শুনেছি, খাবার দাবার কোয়ালিটি নাকি এক ক্লাস, ঠিক আছে। সেরকমই আর একটা জিনিসও শুনেছি, ওই যে আমরা চায়না টাউনে যাই অলিগলির মধ্যে খাবার পাই, সেরকমই নাকি ওই ফ্লেভারটা এখানেও আমরা পাবো। তাহলে বেশি লেট করে লাভ নেই, চলো কোথায় যাবো আমরা? সাংঘাইতে। এই যেরকমটা আমরা শুনেছিলাম না, একদম পারফেক্ট ওরকম। মানে চায়না টাউনের ফ্লেভার তো আছে বস। হ্যাঁ, পুরো বাড়ির মধ্যেই নিচে একটা ছোট্ট দোকান খুলেছে, তার মধ্যে একদম সুন্দর অ্যাম্বিয়েন্স দিয়ে আমাদের খাবার। ও দুর্দান্ত ব্যাপার, দুর্দান্ত। তোমরা দেখো একবার। একদম প্রপার লোকেশনটা বলে রাখি, হাতিবাগানের ড্রিমল্যান্ড নার্সিং হোম, তার পাশেই হচ্ছে আমাদের সাংঘাই। একদম এক্স্যাক্ট লোকেশনটা ডেসক্রিপশন বক্সে। কি অর্ডার দিচ্ছি সেগুলো তোমাদেরকে বলে রাখি। প্রথমেই আমেরিকান চপসি, তারপরে মিক্স ফ্রাইড রাইস তো ভাই থাকতেই হবে, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে সাংঘাই চিকেন ড্রাই। দেখা যাক কেমন খেতে হয়। একদম খাবার দাবার সামনে, বেশি অপেক্ষা করবো না ভাই। এই খাবার দাবারের জন্য বেশি অপেক্ষা। প্রথমেই থাকছে আমাদের, বলেছিলাম যেটা চপসি। হ্যাঁ ঠিকই শুনেছো, চপসি সামনে। প্রথমেই ওপেনিং হচ্ছে আমাদের চপসি, আমেরিকান চপসি। আহা হা, এটা কিন্তু সিম্পল, যেরকম তোমরা দেখো ফ্রাই নুডলস, তার উপরে একটা সানি সাইড আপ। সানি সাইড আপ বলবো না, এটাকে পচি বলা উচিত। এই যে গ্রেভিটা, এর যে মেইন গ্রেভি, এটা কিন্তু সিম্পল, এর সাথে গ্রেভি থাকে যেটা। আহা, এটা হচ্ছে গ্রেভি। মানে হিউজ কোয়ান্টিটি, তোমরা আরামসে দেখতে পারো। এইটা যদি না হয়, এত কিছু জিনিস নিয়ে দুজনের পক্ষে খাওয়া তো সম্ভব না, মোটামুটি 3-4 জন লাগবে। এরপরেই থাকছে ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস। দেখো হিউজ কোয়ান্টিটি, দুজনে আরামসে খেতে পারে, দুজনের জন্য সাফিসিয়েন্ট করো। তার সঙ্গে সঙ্গে আমরা নিয়ে নিয়েছি কি সাংঘাই চিকেন, ড্রাই সাংঘাই চিকেন বলতে পারো। সুন্দর। প্রথমে তাহলে শুরু করা যায় একদম চপসি দিয়ে, আমেরিকান চপসি। এগুলোর মধ্যে ব্যাপারটা হচ্ছে আমেরিকান চপসি অলরেডি বলে দিয়েছি, উপরে একটা পোস্ট থাকে, আর ব্যাপারটা এরকম হয়, ঠিক আছে। সিম্পল ফ্রাইড নুডলস সেটাকে দেওয়া হয়, তার উপর হচ্ছে এরকম ডিম থাকে। আর এর মেন জিনিস হচ্ছে একটাই, যে এর সাথে গ্রেভিটা দেওয়া হয়। এইটার সাথে খেয়ে মজা আছে। অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা খেতে পাই না, আমার দ্বারা তো খাওয়া হয় না, এরকম ভাবে তুলতে যাই এতটা, আর বেরোয় এইটুকু। চপসিলের একটা ভালো জিনিস এইখানে, যেটা ভালো জিনিস কি বলতো, আলাদা আলাদাভাবে পুরো সেপারেট করা আছে। মানে বেসিক্যালি কিরকম ভাবে দেয় যে ফ্রাই নুডলসটা থাকে, তার উপর সানি সাইড আপ থাকে, তারপরে যে গ্রেভিটা থাকে সেটা উপরে বা নিচে দেওয়া থাকে, কিন্তু এইখানে পার্টিকুলারলি গ্রেভিটা পুরোপুরি আলাদাভাবে দেওয়া আছে। এই একদিকে খুব ভালো জিনিস, মানে হিউজ কোয়ান্টিটি তো আছেই, তার সঙ্গে সঙ্গে মানে কি বলবো, সব আলাদা আলাদা, তো তুমি সেপারেট হয়ে খেতে পারবে। এই একটা ভালো জিনিস কি, ঠান্ডা হবে না। মানে অনেক জায়গায় কি একসাথে একটা বোলের মধ্যে ধরো চপসি দিয়ে দিল,
আস্তে 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 ঠান্ডা হয়ে যায়। আলাদা আলাদা সেপারেট দিয়েছে, ঢাকনা সিস্টেম আছে, যখন ইচ্ছা হবে তখন নিয়ে আরামসে খাও, বেশি কিছু নেই। নিশ্চয়ই ফার্স্ট টাইম চপসি খাওয়ার জন্য পারফেক্ট। প্রথমবার যখন ভেবেছিলাম যে এই জিনিসটা কেমন খেতে হয়, কিন্তু যখন খেলাম গ্রেভিটার সাথে মিক্সড করে, ভাই লেভেল লাগছে, লেভেল। যারা যারা খেয়েছো কমেন্ট করো, আর যারা আসোনি খাওনি প্লিজ একবার আসো, খেয়ে বলো কেমন খেতে। এরপরেই আমরা চলে যাবো ফ্রাইড রাইসের দিকে। এবার হচ্ছে আমাদের মেইন যেটা হচ্ছে দরকার ছিল, অলরেডি চপসিতেও দেখিয়ে দিয়েছি। এরপরেই হচ্ছে ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস। ইন্টারেস্টিং, মানে অনেক কিছু আছে। চিকেন আছে, ডিম তো এগ তো আছে, মোর মানে প্রচুর ভেজিটেবল দিয়ে আছে, তার সাথে সাথে প্রনও আছে। এটা বেশ ভালো লাগলো, মানে সব জায়গায় মিক্সড বললেও প্রন কিন্তু সার্ভ করে না। অনেক অপেক্ষায় আছি এটার জন্য। ফার্স্ট বাইট। ফ্রাইড রাইসের মতোই খেতে, অনেকে তো ফ্রাইড রাইস বলে আর কি পোলাও সার্ভ করে দেয়, সেটা তো আর নয়, সেটা তো আর এখানে নয়। ভাল লাগছে। তোমাদেরকে বারবার আমার বলতে ইচ্ছা করে কি জানো, তোমরা কোয়ান্টিটিটা দেখো, কোয়ান্টিটি দেখো, মানে পেটুক না হলে এই কোয়ান্টিটি খাওয়া যাবে না। মানে দুজনের জন্য হিউজ, মানে একজন যদি নাও অসম্ভব খাওয়া, যতই পেটুক। প্রচন্ড হেভি দিয়েছে, হেভি। তার সাথে সাথে আমাদের আছে মেইন এবার ইন্টারেস্টিং জিনিস, যেটা সাংঘাই চিকেন ড্রাই। সাংঘাই চিকেন, এই আমাদের একটা বদভ্যাস, আমরা রেখে ঠান্ডা হয়ে যায়, আর তখনই হচ্ছে মেন প্রবলেম। তাও দেখা যাক, মোটামুটি এইটার 8 পিস থাকে, 8 পিসকেই হাফ করে দেয়। পুরো বড় বড় চিকেন থাকে, সেটাকে হাফ করে 16 পিস থাকে। দেখতেই পাবে, তুমি শুধু দেখো কত ট্রাই করা যাক। কোনো একটু এমনি খেয়ে দেখি, ঠিক আছে? সত্যি মানে আমি যখন ফ্রাইড রাইসের সঙ্গে এই সাংঘাই চিকেনটা খাচ্ছি, এত ব্যালেন্স টেস্ট আসছে, সুন্দর। মানে মুখে দিচ্ছি যেরকম চিকেনটা ক্রিস্পি বাইরে থেকে, আর ভেতরটা ততটা জুসি ভাই, লিটারালি বলছি। তোমাদেরকে আমি ভেঙে দেখাই, তাও মানে প্রচন্ড ক্রিস্পি, তা সত্ত্বেও তোমাদেরকে আমি সামনে থেকে একটু ভেঙে দেখাচ্ছি। ভাঙতে চাইবে না, কারণ এত বাইরেটা ক্রিস্পি না, টানাই। তাও ভেঙেছে সুন্দর। একদম সামনে থেকে দেখো, একটু জাস্ট একদম সামনে থেকে দেখো। তোমরা দেখলে হয়তো কিছুটা আন্দাজ করতে পারবে, আর খেলে পুরো ক্রাঞ্চি, বাইরেটা যেন কুরকুর কুরকুর করছে একদম, আর ভেতরটা ততটা নরম, ততটা। আর একটা ভালো জিনিস বলি এই সাংঘাই চিকেনের, একদম ওয়েল ব্যালেন্স যেরকম ভাবে করেছে, মিষ্টি মিষ্টি আছে। যখন তোমরা মুখে প্রথমে দিচ্ছ চিকেনটা, তখন হালকা 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 করে মিষ্টি, তারপরে না ঝালটা বাড়ছে আস্তে আস্তে করে। মানে কিরকম ভাবে ভাবো, মিষ্টি হচ্ছে, তারপরে ঝালটা হালকা হালকা বাড়ছে, তারপরে ট্যাঙ্গিনেসটা লাগছে। দুর্দান্ত, মানে এরকম জিনিস তো আগে খাইনি। তার সঙ্গে সঙ্গে আর একটা ভালো জিনিস কি জানো, যথেষ্ট পরিমাণে গার্লিকের টেস্ট আসছে। মানে যখন খাচ্ছ তখন বুঝতে পারবে যে চিলি চিকেন আর এটার মধ্যে ডিফারেন্সটা কি। দুর্দান্ত দুর্দান্ত। আহা, আমার একটুখানি গার্লিক টাইপের বেশি জিনিস ভাল লাগে, তো এটার মধ্যে পেয়েছি যখন। সচরাচর তো আমি এই জিনিসগুলো খাইনি সাংঘাই চিকেনটা এর আগে, তো প্রথমবার ট্রাই হিসাবে অসাম। যদি রেটিং দিতে হয়, মানে 5 আউট অফ যদি দিতে হয়, মোটামুটি আমি এই রেস্টুরেন্টের কথা যদি বলি 4.5। অ্যাম্বিয়েন্স হয়তো আমি বলবো না যে বিশাল হ্যাভো, একদম যেরকম দরকার ঠিক আছে, টিপটপ। খাবার দাবারের কোয়ালিটি দাম হিসাবে
পারফেক্ট পারফেক্ট, কিচ্ছু বলার নেই, একদম পারফেক্ট। মানে এটাকে হিডেন জেম বললেও কোনো ক্ষতি নেই, সিরিয়াসলি। ফিদা হয়ে গেছে খাবার, সিরিয়াসলি বলছি। লিটারালি প্রথমে যখন ঢুকেছিলাম সাংঘাইতে তখন ভেবেছিলাম যে কিরকম কোয়ালিটি ফুড হবে বা কিরকম খাবার হবে, প্রাইস যাবে একটু বেশি, কিন্তু যখন খাবারটা মুখে দিলাম আর খেয়ে টেস্টটা অনুভূতি হলো, লিটারালি দারুণ দারুণ। মানে আমি যত টাকা দিচ্ছি আমি উসুল করে নিচ্ছি, এইটুকু আমি বুঝতে পারছি। দুর্দান্ত খাবার। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই বলো। যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটাই কাজ, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ক, না।